নন্দীগ্রামটা তো পশ্চিমবঙ্গের মধ্যে, আর ওরা পশ্চিমবঙ্গের ক্ষমতা। নজর তো অনেক আগে থেকেই ছিল, ওই জন্য মমতা ব্যানার্জি নন্দীগ্রামে টেস্ট করতে এসেছিল। তা উনি তো 21-এ দাঁড়িয়েছেন, নজর তো ওনার আছে, কারণ নন্দীগ্রামের লোক মরেছে, উনি মুখ্যমন্ত্রী হয়েছেন। আর উনি মুখ্যমন্ত্রী হওয়ার পরে ওনার ভাইপোকে দিল্লি থেকে এনেছেন। 11 সালের আগে যারা এখানে কিছু করেনি তাদেরকে নন্দীগ্রামের লোক গ্রহণ করবে না। মমতা ব্যানার্জি নিজে এসেছিলেন শুভেন্দুকে নন্দীগ্রাম থেকে বিচ্ছিন্ন করার জন্য, আর নন্দীগ্রামের হিন্দুরা শুভেন্দুকে জিতিয়ে শুভেন্দুকে আরো তাদের কাছে রাখার ব্যবস্থা করে দিয়েছেন। অর্থাৎ তৃণমূলের মমতা ব্যানার্জি ছাড়ার বড় কোনো অস্ত্র নেই। আমি চাইবো 26-এর ভোটে মমতা ব্যানার্জি নন্দীগ্রামে আবার লড়ুন। তৃণমূলের সবচেয়ে বড়, এবং ওরা বলে, আমি বলি না, আমি বলি এটা চোরেদের অস্ত্র। তৃণমূলের সবচেয়ে বড় অস্ত্র, যার দাঁত কেলানো ছবি দিয়ে সব জায়গায় প্রচার করা হয়, আর যার অনুপ্রেরণায় আলিপুর চিড়িয়াখানাতে সিংহ শাবকও জন্মগ্রহণ করে। অর্থাৎ তিনি এখানে একবার হেরেছেন, আরেকবার আসুন। আমি 1956-র সঙ্গে আরেকটা শূন্য লাগিয়ে 20,000 ভোটে হারাবো। সন্দেশখালী সাজা মুসলিম ছেলেরাও দাঁড়িয়ে আছে, সাবির দাঁড়িয়ে আছে, ইমদাদুল দাঁড়িয়ে আছে, আব্বাসকে মেরেছে। এখন দেবে, গরিব মুসলমানরাও দেবে ভালো করে। বাড়ি হয়েছে সুপিয়ানের, বাড়ি হয়েছে সাউদ্দিনের, চাকরি হয়েছে শামসুলের, সাধারণ লোকের কিছু হয়নি। সন্দেশখালীতে 3,000 শ্রমিককে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে সভা করবেন, তাদের সঙ্গে বৈঠক করবেন। মানে চা বাগানে এবার নজর রাখতে চাইছে তৃণমূল কংগ্রেস, যে চা বাগান, অনেক চা বাগান ওরা নিয়ে নিয়েছে বেআইনি ভাবে, অনেক চা বাগান নিয়ে নিয়েছে। চা বাগানের জমিতে মদের দোকান খোলার লাইসেন্সও দিয়েছে মমতা ব্যানার্জি। চা বাগানগুলো বন্ধ হয়েছে মমতা ব্যানার্জির জন্য, তৃণমূল কংগ্রেসের সরকারের। আর ভোটের সময় এগুলো করে কোনো লাভ হবে না, যাওয়ার আগে হরিণ নাম। নন্দকুমার এবং ময়না এই বিধানসভায় দুর্নীতিদের গ্রেপ্তার হয়েছে। ও দুর্নীতি, তৃণমূল যাদেরকে পার্টি থেকে তাড়ায় তাদের গায়ে দুর্নীতি, পুলিশকে ব্যবহার করা। স্বপন নায়ক হাইকোর্টে গেছে, হাইকোর্টকে বুড়া আঙ্গুল দেখিয়ে গ্রেপ্তার করেছে। স্বপন নায়কের সঙ্গে আমরা নৈতিক সমর্থন দেব, পূর্ণ সমর্থন আমাদের আছে। স্বপন নায়ককে ওদের বশ্যতা স্বীকার করেনি বলে পুলিশকে ব্যবহার করা হয়। ও 12,000 ভোটে অগ্নিমিত্রা পাল লিড নিয়েছিলেন লোকসভায়, আমরা এবারে 30,000 ভোটে জিতবো, আপনি লিখে রাখুন। দাদা শেষ প্রশ্ন করবো, চা বাগানের তৃণমূল করা ভুল ছিল, কি বলবেন? শিশির বাবুর কথার উত্তর আমি দেব। সবচেয়ে সিনিয়র মোস্ট পলিটিশিয়ান আমাদের এই জেলার, রাজ্যের অন্যতম সিনিয়র লিডার, উনার 88 বছরের বেশি বয়স। উনি যা বলছেন উনার চিন্তা ভাবনার মধ্য দিয়ে বলছেন। উনারা আমাদের পথ প্রদর্শক, উনার কথার উত্তর আমি কেন দেব? এগুলো তৃণমূল কালচারে হয়। পিসির অনেক কথাকে কাউন্টার ভাইপো করে, শুভেন্দু অধিকারী বর্ষিয়ান শিশির বাবুর কথার প্রতিক্রিয়া দেবেন। আলিপুরদুয়ারের পুলিশের গাড়ি ভাঙচুর, 9 জন তৃণমূল কর্মী ধরা পড়েছে এখনো। সেই সন্দেশখালী শাহজাহানে যে হবে বেপরোয়া। এখানে আগে ওরা বজরংবলীর ছবি ছুটতো, রামনবমীতে ঢিল মারতো, এখন লুৎফর রহমান পুলিশকে দিয়ে বজরংবলীর ছবির উপর পা দেয়। পুলিশ আর আইপ্যাক ছাড়া তো ওদের কেউ নেই, ওদের বাপ আর মা, আর কেউ নেই ওদের সঙ্গে, কোনো মানুষ নেই, চোরেদের সঙ্গে কেউ নেই। আগামীকাল এখানে সব গ্রামে চোরেদের পাঁচালি বাজানো শুরু হবে, আগামীকাল থেকে ডেলি চলবে নন্দীগ্রাম। 4 জন পুলিশ আক্রান্ত হয়েছে, তৃণমূলকে জিজ্ঞেস করুন। ছবি আসছে কিন্তু ছবি যেন বোঝা যাচ্ছে না। হরে কৃষ্ণ। সমবেত ভক্তমণ্ডলী এবং আমার সনাতনী সুনাগরিক বৃন্দ, ঠিক আছে ঠিক আছে। প্রত্যেক বছরের মতো 25শে নভেম্বর 2019 তারিখে 25 শে 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 ন
প্রত্যেক বছরের মতো এবারেও আপনাদের আঞ্চলিক মহাপ্রভু সেবা সমিতির পক্ষ থেকে গতকাল এই উৎসব শুরু হয়েছে। গতকাল বর্ণাঢ্য শোভাযাত্রা হাজার হাজার ভক্তের সমাগমে হয়েছে। আজকে একদিকে পূজার্চনা, আরেকদিকে নাম গান, অন্যদিকে প্রসাদ গ্রহণ এবং সাথে সাথে কাছেই এখানে ডাক্তার অর্চনা মজুমদারের নেতৃত্বে কলকাতার সমস্ত বড় হসপিটাল থেকে গত 10 বছর ন্যায় এরা আসেন, শহীদ মিনারে হয়। তারা এখানে আজকে এসেছেন বিনামূল্যে আপনাদেরকে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য। এটা আমাদের প্রতি সপ্তাহে হয় নন্দীগ্রামের বিভিন্ন এলাকায়, তার অঙ্গ হিসেবে আজকে এখানে অনুষ্ঠিত হচ্ছে। মেঘনাথ দা, পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল সাউ, সঞ্চালক সুদীপ, মনোজ ভাই, অশোক করণ, সাহেব দাস, চারের প্রধান লক্ষ্মী, অনেকেই আছেন। আমি প্রত্যেককে জয়দেব ভাই ধন্যবাদ জানাই। আমার বলার কিছু নেই। এখানে হিন্দুরা সংখ্যায় কম থাকার জন্য আপনাদের অনেক চাপে থাকতে হয়, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এখানে হিন্দু বলেই দেবব্রত মাইতিকে খুন হতে হয়েছে 2021 সালে। শিডিউল কাস্ট মহিলা রথিবালা আড়ি কোন রাজনীতি করতেন না, তাকে গড়চক্রবেড়িয়ার গুন্ডা বাইক বাহিনী তাকে বাড়িতে ঢুকে মাঝরাত্রে 65 বছরের মাকে খুন করেছে হিন্দু বলেই। তাই হিন্দুরা যদি ঐক্যবদ্ধ না থাকেন, ভাগাভাগি করেন রাজনীতির নামে, ধর্মের নামে, জাতপাতের নামে, ব্যক্তিগত চাওয়া পাওয়ার জন্য, তাহলে আগামী দিনে দেবব্রত মাইতি এবং রথিবালা আড়ির মতো দাউদপুর শামসাবাদে সংখ্যালঘু হিন্দুদের একই অবস্থা হবে। হিন্দুর সংখ্যা কমলে কি হয়, এপারে ধুলিয়ান শামসেরগঞ্জে হরগোবিন্দ দাস, চন্দন দাস বাড়িতে ঢুকে পশু কাটার তরবারি দিয়ে কেটে দিয়ে চলে গেছে। তারা সিপিএম করতেন, কিন্তু হিন্দু বলে। আর ওপারে আমরা আগে 30% ছিলাম, এখন 7% হয়ে যাওয়ার জন্য দীপু দাস, দীপু চন্দ্র দাস জ্যান্ত লোককে পুড়িয়ে দিয়েছে প্রমাণ ছাড়া। আমরা অন্য ধর্মকে শ্রদ্ধা করি, কিন্তু হিন্দুরা যদি ঐক্যবদ্ধ না থাকেন, আপনাদের উপরেও এই জামাত মানসিকতা সম্পন্ন কিছু গুন্ডা একই জিনিস করবে। আমি কিছু গুন্ডাকে 1.5 বছর জেল খাটিয়েছি, তারা এখন কিছুটা চাপে আছে। তারা অপেক্ষা করছে এপ্রিল মাসের পরে আবার তাণ্ডব করবে। আপনাদের এক থাকার আবেদন করব। আর এখন ওই গুন্ডাদের বদলে পুলিশকে দিয়ে হিন্দু বিরোধী কাজ করানো হচ্ছে। কুলপিতে দক্ষিণ 24 পরগনায় বজরংবলীর মাথাটা কেটে নেওয়া হয়েছিল। ঘটনা সত্যি, সবাই জানে। এখানকার হিন্দু সমাজ প্রত্যেক হিন্দু গ্রামে ওই ছবিটা টাঙিয়েছিল। পুলিশের বাপ মরা দায়, তারা গিয়ে খুলছে। তেখালি ফাঁড়ির এক অফিসার, নাম তার লুৎফর রহমান, সে বজরংবলীর উপরে পা দিয়ে মারাচ্ছে। সিসিটিভিতে ধরা পড়ার পরে
সাময়িক শাস্তি পেয়েছে। আবার আরেকটা মুকুল মল্লিক, সে ভেকুটিয়ায় গিয়ে শিডিউল কাস্ট বোন গৌরাঙ্গ ঘোড়ার স্ত্রী, তার বাচ্চা 2.5 বছরের বাচ্চার উপরে আক্রমণ, গৌরাঙ্গ ঘোড়ার স্ত্রী তার শাড়ি আর ব্লাউজ ছেড়ছে। এই অবস্থা চলছে। মহাপ্রভুর সামনে আপনাদের কাছে প্রসাদ গ্রহণের আগে প্রার্থনা করব, দুনিয়ার হিন্দু এক হও। হিন্দু যদি বাঁচতে চাও, বিভেদ ভুলে এক হও। সবাই ভালো থাকবেন। প্রত্যেক বছর আসি। 21-এ এই ক্লাব পুড়িয়েছিল, ভুলে গেছেন নাকি? টাউন ক্লাবে ককটেল মেরেছিল, ভুলে গেছেন নাকি? ভুলবেন না। সময় আসবে, সব এফআইআর গুলো খুলবো, গর্তের ভিতরে থাকলেও টেনে টেনে বের করব। যোগী আদিত্যনাথজির দেখানো পথে যারা হিন্দুদের উপর অত্যাচার করেছে, আইনি পথে তাদের সাজা দেব, এই অঙ্গীকার মহাপ্রভুর কাছে করে গেলাম। আর বলবো, হিন্দু हित में जो काम करेगा वही आने वाला दिन में बंगाल में राज करेगा। সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। আমি আছি, আর সর্বোপরি নরেন্দ্র মোদী আছে। সবাই ভালো থাকবেন। জয় জয় শ্রীরাম। গৌরনিতাই প্রেমানন্দে, গৌরনিতাই প্রেমানন্দে।